তার ছাড়াই বিদ্যুৎ গতিতে চার্জ। Xiaomi 14 Pro এর বিশেষ ফিচার জীবন সহজ করে তুলবে। তার আগে বলি বন্ধুরা, যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো Xiaomi গত বছরের শেষের দিকে Xiaomi 13 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি চীনে লঞ্চ করেছিল, যেগুলি ইতিমধ্যে বিশ্ববাজারে এসেছে। এবার প্রযুক্তি মহলে একটির উত্তরসূরি Xiaomi 14 সিরিজ নিয়ে জল্পনা শুরু হয়েছে, যা সম্ভবত এবছরের শেষের দিকে লঞ্চ হবে। তার আগেই নতুন রিপোর্টের দাবি, আসন্ন সিরিজের হাই এন্ড মডেল Xiaomi 14 Pro দুটি ভিন্ন ভার্সনে বাজারে আসবে। আসুন এ বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। Xiaomi 14 Pro একটি ফ্ল্যাগ এবং কার্ভড ডিসপ্লে ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। Xiaomi এবছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে Xiaomi 14 সিরিজের লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে, এবং এতে সম্ভবত বেশ Xiaomi 14 এবং Xiaomi 14 Pro মডেল দুটি অন্তর্ভুক্ত থাকবে। ইতিমধ্যে এগুলি স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হতে শুরু করেছে, আর এখন চিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই লাইন আপের হাই অ্যান্ড প্রো মডেলের ডিজাইন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। তার দাবি অনুযায়ী কোম্পানি আসন্ন প্রিমিয়াম ফোনটি একটি বড় 2.5D ফ্ল্যাট ডিসপ্লে অফার করবে। তো আমার এই প্যানেলে একটি মিড ফ্রেমও থাকবে, যার একটি সমকোণ আকৃতি হয়েছে। এক কথায় Redmi 14 Pro ফ্ল্যাট ডিসপ্লে সহ অন্তত একটি ভ্যারিয়েন্টে বাজারে আসবে। এর সাথেই চিপস্টার বলেছেন যে ডিভাইসটির আরেকটি ভ্যারিয়েন্টও থাকবে, যেটিতে একটি 3D কার্ভড প্যানেল এবং চারদিকে স্লিম বেজেল দেখা যাবে। Redmi 14 Pro এর নিচের বেজেলটি মাত্র 1 মিলিমিটার পুরু হবে, অর্থাৎ Xiaomiর পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপে প্রায় সমস্ত ধরনের ডিসপ্লে ডিজাইন দেখা যেতে পারে। এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে তার উপর ভিত্তি করে বলা যায় Xiaomi 14 Pro সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট দ্বারা চালিত হবে। একটি সূত্র থেকে জানা গেছে যে ফোনটি বড় 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হবে, যা 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এমনকি এও দাবি করা হয়েছে যে ডিভাইসটি দুটি ভিন্ন ওয়ার্ল্ড ফার্স্ট চার্জিং রেট অফার করবে, যার মধ্যে একটি 90 ওয়াট এবং 120 ওয়াট ভ্যারিয়েন্টে রয়েছে। সুতরাং ফ্ল্যাট এবং কার্ভড মডেলগুলির চার্জিং স্পিড ভিন্ন হতে পারে। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা, জানাবে অবশ্যই কমেন্টে, এবং যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি সর্বপ্রথমে তোমার আগে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থেকো সবাই।